নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আবার একবার আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা সোশ্যাল সায়েন্স প্যাডাগজি আমরা শুরু করেছি সিরিজ। আমরা প্রতিদিন একটা করে ছোট ছোট ক্লাস দেওয়ার চেষ্টা করছি আপনাদের। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে এনসিএফ 2005। তো এনসিএফ 2005 কিন্তু অনেক কথা বলেছে। তো কোন কথাগুলো সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট এবং যে পয়েন্টগুলো জানলে আপনি পরীক্ষার হলে প্রশ্ন দেখা মাত্র হালুয়া করতে পারবেন, শুধুমাত্র এই পয়েন্টগুলো ডিসকাশন করব। একদম ছোট ক্লাস হবে, আপনারা দেখতে থাকুন। একদম প্রথম পয়েন্ট দেখুন কি বলেছে, অটোনমি অফ স্টুডেন্ট অ্যান্ড কনস্ট্রাকটিভিজম। মানে ছাত্রদের মধ্যে অটোনমি হতে হবে, অর্থাৎ ছাত্ররা যাতে তারা নিজে থেকে নিজে কিছু তৈরি করতে পারে, সেলফ রেগুলেট করতে পারে। কনস্ট্রাকটিভিজম মানে নিজে কিছু তৈরি করা। এই ধরনের অপশন আপনি যখন পাবেন সঙ্গে সঙ্গে আপনি এটা অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 এটা আপনি শুদ্ধ করে দেবেন। তারপর এনসিএফ 2005 বলেছে যে শিক্ষক কী ধরনের হতে হবে। টিচার অ্যাক্ট অ্যাজ এ ফ্যাসিলিটেটর, অর্থাৎ গাইডার হিসাবে। শিক্ষক সবসময় এজ এ গাইডার হিসাবে কাজ করবেন, নতুবা তিনি একজন ফ্যাসিলিটেটর বা সাহায্যকারী হিসাবে কাজ করবেন। এই ধরনের পয়েন্ট আপনি যখন দেখবেন সঙ্গে সঙ্গে টিক করবেন। কানেক্ট নলেজ টু লাইফ, অর্থাৎ রিয়েল লাইফ আউটসাইড স্কুল। স্কুলের বাইরের জগৎ থেকে আমরা যখন ছাত্রকে শেখাবো তখন আমরা নলেজটাকে কানেক্ট করব। শুধুমাত্র স্কুলের মধ্যে বা পাঠ্যপুথির মধ্যে সীমাবদ্ধ আমরা রাখবো না। আমরা যখন তাকে কোনো কিছু শেখাতে যাব তখন কানেক্ট করব রিয়েল লাইফের সঙ্গে, অর্থাৎ আউটসাইড স্কুলের বাইরের জগৎ থেকেও আমরা কী করব, এই জিনিসগুলোকে আমরা কানেক্ট করে আমরা তাকে শেখাবার চেষ্টা করব। এনসিএফ 2005 খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যে নো রোট মেমোরাইজেশন। কখনো ছাত্রদেরকে মুখস্থ করে আমরা শেখাতে পারি না। ছাত্ররা কখনো মুখস্থ করে শিখবে না, এটা একদম এনসিএফ 2005 ডাইরেক্ট বলেছে। ছাত্ররা আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বেজ হবে। ছাত্ররা নিজে কোনো কিছু বুঝে শিখবে, কখনো সে কী করবে না, মুখস্থ করে বা রিমেম্বার করে সে শিখবে না। 5 নম্বর পয়েন্ট থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে প্রিভিয়াসের কোয়েশন। এবার দেখাবো আমি যে 5 নম্বর পয়েন্ট থেকে ডাইরেক্ট কী ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নগুলো আপনারা দেখবেন এবারে। এট আপার প্রাইমারি লেভেল, অর্থাৎ আমরা যেহেতু আপার প্রাইমারি লেভেলে রয়েছি, পেপার 2 আমরা 6 থেকে 8 দিব, তো সেটাকে আপার প্রাইমারি বলা হয়। তো এই ক্ষেত্রে কী কী সাবজেক্ট রয়েছে আমাদের সোশ্যাল সায়েন্সে? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স। মনে রাখবেন এই আপার প্রাইমারি ক্ষেত্রে আমাদের এই 4টাই সাবজেক্ট কিন্তু রয়েছে। আপার প্রাইমারি লেভেলে সোশ্যাল স্টাডিজের যে সাবজেক্টগুলো ইনক্লুড আছে এগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স। এই 4টাই সাবজেক্ট রয়েছে, এটা খুব ভালো করে এই পয়েন্টটা মাথায় রাখুন। তারপরের পয়েন্ট দেখি, জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স আর টট টু মেক অ্যাওয়্যার অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্সেস। আমরা ছাত্রদেরকে জিওগ্রাফি এবং ইকোনমিক্স কেন শেখাই? অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 কী বলেছে এই ব্যাপারে দেখুন। জিওগ্রাফি এবং ইকোনমিক্স আমরা ছাত্রদের শেখাই, তার কারণ হচ্ছে তাকে আমরা সজাগ করি বা জাগরুক করি। কী ব্যাপারে তাকে আমরা সজাগতা করি? সে যেন পরিবেশ বা সম্পদ যেগুলো রয়েছে, এনভায়রনমেন্ট এবং রিসোর্স সম্বন্ধে সে যাতে অবগত হতে পারে, এই জন্য আমরা তাকে জিওগ্রাফি এবং ইকোনমিক্স তাকে আমরা শেখাই। তারপর ছাত্ররা যেন এক্সপ্লোর করতে পারে। এক্সপ্লোর মানে নিজে কোনো কিছু খোঁজা বা অন্বেষণ করা বা ডিসকভার করা। যখন সে নিজে কোনো কিছু এক্সপ্লোর করবে তখন শিশুটা আমার কী হয়ে যাবে, ক্রিয়েটিভ চাইল্ড হয়ে যাবে। সে বাচ্চাটা কী হবে, ক্রিয়েটিভ হবে, সে নিজে কোনো কিছু একটা তৈরি করতে পারবে। তার মধ্যে সোশিয়াল স্কিল দক্ষতা থাকতে হবে। এনসিএফ 2005 বলেছে যে একজন ছাত্রের মধ্যে সোশিয়াল স্কিলটা বিল্ড হতে হবে। সোশিয়াল স্কিল মানে যেমন হনেস্টি, তার মধ্যে সততা জিনিসটা থাকতে হবে। এই ধরনের জিনিসগুলো সে যেন শিখতে পারে, ইমাজিনেশন করা শিখতে পারে। 8 নম্বর পয়েন্টটা আমাদের জন্য তেমন ইম্পর্টেন্ট নয়, তবু আমরা পয়েন্টটাকে একবার দেখে নিই। এটা হাইয়ার সেকেন্ডারি লেভেল, এটা আমাদের জন্য নয়, কিন্তু তবু আমি বললাম যদি কখনো আপনাকে বলে যে হাইয়ার সেকেন্ডারি লেভেলে কী ধরনের আমরা দেখব। হাইয়ার সেকেন্ডারি লেভেলে সোশ্যাল সায়েন্স সাবজেক্টে ইনক্লুড থাকে, কী কী থাকে? অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, সাইকোলজি, হিস্ট্রি, ইকোনমিক্স, পল সায়েন্স, জিওগ্রাফি। এগুলো হাইয়ার সেকেন্ডারি লেভেল, এটা আমাদের ইম্পর্টেন্ট নয়। আমাদের জন্য মেইন হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে পয়েন্ট নম্বর 5 আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আপার প্রাইমারি লেভেলে আমরা সোশ্যাল স্টাডিজে আমরা পাবো হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স এবং ইকোনমিক্স। আর হাইয়ার সেকেন্ডারি লেভেলে আমরা এই সাবজেক্টগুলো পাবো। তো এবারে আমরা ঝট করে প্রিভিয়াস ইয়ার কোয়েশন 2-3টা দেখে নেব কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখুন, দেখা মাত্র কারেক্ট অ্যান্সার করতে পারবেন আমি জানি। এট আপার প্রাইমারি লেভেল সোশ্যাল স্টাডিজ ইনক্লুড, এখানে দেখুন হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, তারপর সোশিওলজি। সোশিওলজি আমাদের থাকে না, সুতরাং এটা ক্যান্সেল।
এখানে বলছে সাইকোলজি আমাদের থাকে না, এটা ক্যান্সেল। সোশিওলজি থাকে না, এটা ক্যান্সেল। সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স এবং ইকোনমিক্স। দেখুন একদম খুব সহজে প্রশ্নটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরে 2 নম্বর প্রশ্নে যদি আমরা যাই, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন সোশ্যাল সায়েন্স এট আপার প্রাইমারি লেভেল। একই ব্যাপার, প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিয়েছে। এইগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্ন। তো আমি সবগুলা বিগত বছরের প্রশ্ন নিয়ে একটা ক্লাস কন্ডাক্ট করব, খুব শিগগিরই চলে আসবে, দেখতে পাবেন। 1 নম্বরে থাকবে আমাদের অপশন নাম্বার ডিটা এখানে লুকিয়ে গেছে, ডি নম্বরে ছিল সাইকোলজি। ঠিক আছে, অপশন নাম্বার ডিটা এখানে আমাদের লুকিয়ে গেছে, এটা ডি নম্বর হবে সাইকোলজি। তো 1 নম্বর অপশন পলিটিক্যাল সায়েন্স, 2 নম্বর জিওগ্রাফি, 3 নম্বর হিস্ট্রি, 4 নম্বর সাইকোলজি। তো কারেক্ট আনসার কী হবে? সাইকোলজি, কারণ সাইকোলজি আমাদের আপার প্রাইমারি লেভেলে নাই। এখানে বলেছে হুইচ ইজ নট ইনক্লুড, তো সাইকোলজি আমাদের ইনক্লুড নয়। আমাদের কী কী থাকছে? পল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, আর একটা সাবজেক্ট থাকে, কোনটা থাকে ভাই? থাকে আমাদের ইকোনমিক্স। ঠিক আছে, তারপর আরেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা দেখি, এনসিএফ 2005 থেকে। এট আপার প্রাইমারি লেভেল জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স টুগেদার হেল্পস ইন। জিওগ্রাফি এবং ইকোনমিক্স আমরা ছাত্রদেরকে শেখাই, তখন সেটা কিসের সাহায্য করে? আন্ডারস্ট্যান্ডিং প্লুরালিটি, ডেভেলপিং পার্সপেক্টিভ অন ইস্যু অফ এনভায়রনমেন্ট, রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট, ডেভেলপিং নলেজ অফ প্লেস অ্যান্ড এনভায়রনমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং অনলি রিসোর্সেস। অনলি থাকবে, এটা তো কারেক্ট আনসার হবে না। তো কী হবে কারেক্ট আনসার? তার আগে আমরা এই পয়েন্টটা আরেকবার পড়ি। পয়েন্ট নাম্বার 6, জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স আর টট টু মেক অ্যাওয়ার করতে হবে কিসের ব্যাপারে? এনভায়রনমেন্ট এবং রিসোর্সের ব্যাপারে। সুতরাং এই ক্ষেত্রে এখানে কারেক্ট আনসার কী হবে? দেখি অপশন নাম্বার বিতে দেখুন দেওয়া আছে, জিওগ্রাফি এবং ইকোনমিক্স তাদের কিসের সাহায্য করবে? অন ইস্যু অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ক্লিয়ার? সুতরাং কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার বি। তো এই দেখুন, এই পয়েন্টগুলো যদি আপনার নোট ডাউন করেন, মোটামুটি আপনি পরীক্ষার হলে এনসিএফ 2005 থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি সলভ করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? তো এই ধরনের ছোটো ছোটো ক্লাস আমি দিয়ে যাব। যদি ক্লাস কন্টিনিউ আপনারা পেতে চান ইউটিউবে ফ্রি, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকলাম। যদি কমেন্ট বেশি আসে তাহলে পরবর্তীতে এই ধরনের প্রত্যেকটা টপিক আমরা ছোটো ছোটো করে এইভাবে আপনাদের কন্ডাক্ট করার চেষ্টা করব। ধন্যবাদ, জয় হিন্দ।